শেষ রমজানে খিচুড়ি পাক হচ্ছে। শাশুড়ি বউর উপরে চাপাই দিছে, বউ আজকে ছেলের বউ রান্না করতেছে। মানুষের দোকান এটা, কিন্তু ভাই কিন্তু আগে থেকেই এখানে দোকান ওনার অনেক পুরাতন। আজকে 4টার সময় দিচ্ছেন, মাশাআল্লাহ শেষ হয়ে যাবে সব নাকি? হচ্ছে শেষ রমজান, আসলে নামাজ পড়ে বের হইলাম আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি ভেজা দেখতেছেন পিছনে, সব বৃষ্টি একদম ভালো বৃষ্টি হয়েছে সারাদিন, আর একটু বৃষ্টি কম। আর এই বৃষ্টির কমের সুযোগে সবাই ইফতারি কিনতেছে। রমজান শেষ, খারাপ লাগতেছে। তো মাংসের দোকানে কিন্তু অনেক ভিড়, আজকে শেষ রমজান হিসেবে অনেক ভিড় দেখতে পাচ্ছি। চলে যায় মাংসের দোকান আজকে অনেক ভিড়। $850 করে বিক্রি হচ্ছে আজকে। কি ইফতারে নেব, দিকে ইফতারি বুঝলাম না তেমন কিছু। মিষ্টি টেস্টি দিয়ে ঢুকলাম, তো ওই দিকে যাই, মানে ইফতারের দোকানই নাই। দেখে এদিকে কি পাওয়া যায়। আজকে শেষ ইফতার, খাওয়াবো। এই চিকেন পিস এটা কত করে? 70 টাকা। সাসলিক না, কি কি কয় পিস চিকেন আছে? 4 পিস। আর এটা কত? জালি কাবাব 30 টাকা জালি কাবাব। আজকে হচ্ছে আচ্ছা, এটা 30 টাকা করে না চিকেন? 50। আর একটা গ্রিল কত করে? 400 টাকা। আজকে কিন্তু শেষ ইফতার নাকি, শেষ দিন রমজানের। আচ্ছা কি নিব তাহলে? কয়টা করে আছে চিকেন? 4 পিস। আচ্ছা, চিকেন দিয়ে তো খিচুড়ি রান্না হচ্ছে বাসায়। আপনি এটা দেন হচ্ছে 2। 30 টাকা ছোলা দেই, 20 টাকার প্যাকেট আছে, 20 টাকার প্যাকেট করা আছে, 20 টাকা। এটা 20 টাকার ছোলা দেই। অনেক ভিড়। এটা কিসের টিকা? এটা কত করে? ওটা 20 টাকা। 20 টাকা। আমার 30 টাকা দেন। ওটা 8টা দেন আমাকে। 30 টাকা দেন আমাকে। এটা চিকেন জালি কাবাব। এই সাকিব, এই ওনা ফাসলা দে ভাই, ফাসলা দে। ভাই এটা পার পিস কত করে? এই হোটেলটা আমাদের আশিনগরে মোটামুটি ভালোই বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8টা দিয়ে দেন, 8টা। আর লাগবে না, প্রচুর ভিড়। জালি কাবাব নিয়ে নিলাম। ওকে ওকে। শেষ দিনও কি পরিমাণ ভিড় দেখেন। তো চিকেন জালি কাবাব নিয়ে নিলাম, এখন দেখা যাক সামনে কি নেওয়া যায়। তো শেষ রমজান, ভাবলাম সবাইকে একটু ভালো খাওয়াই। এখন নিব হচ্ছে জিলাপি নিব, চলেন। রমজান আজকে শেষ রমজান, আসলে একটু খারাপ তো লাগে, তবে শুক্রিয়া যে 30টা রমজান হয়েছে আমাদের, এটা অনেক কিছু আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী রমজান পর্যন্ত আল্লাহ যত নেখায় দান করেন আমাদেরকে, আবার রমজান আমরা পাই। সবাই
আমাদের ব্লগটি অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। চলেন জিলাপি কিনি। ভাই আজকে গরু শোয়ালেন কয়টা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আশিনগরে কিন্তু আমাদের মাথায় একটা দোকান, গোশের দোকান। এটা কিন্তু ভাই কিন্তু আগে থেকেই এখানে দোকান ওনার, অনেক পুরাতন। আজকে 4টা শোয়াই দিচ্ছেন, মাশাল্লাহ। শেষ হয়ে যাবে সব নাকি? আছেই তো অল্প। 850 করে আজকে বিক্রি হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর ঈদের পর থেকে আবার কত হবে? একটু কমবে না ঈদের পরে? 800 হবে। দেখেন 4টা গরু জবাই দিছে। আসে শুধু সিনার পাট্টা 5 মণ প্লাস হয়েছে এক একটা। আলহামদুলিল্লাহ, এক একটা গরু 5 মণ প্লাস ছিল, আলহামদুলিল্লাহ। তো ভালোই সেল করে এখানে হচ্ছে। ইসলাম ভাই ভালো আছেন? এই ভাই হচ্ছে ডিমের দোকান নতুন, ঠিক আছে। ইফতারির সময় আছে এখানে। দেখেন মার্কেটে অনেকগুলো দোকান আছে, ওদিন আমি ভিডিওতে দেখছেন আপনারা। তো আজকে বৃষ্টি হয়েছে, শেষ রমজান, তো চিন্তা করলাম যে নামাজ পড়ে আসরে একটা ব্লগ করি। রাস্তাঘাট একদম ভিজে গেছে, তো আল্লাহ কাছে শুক্রিয়া যে ইফতারের সময়টা যে বৃষ্টিটা নাই। এখানে আর একটা গোশের দোকান আছে, মাশাল্লাহ। এক একটা গরু 5 মণ করে হয়েছে, সবই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে আজকে কি পরিমাণ চাপ গেছে গোশের। এখন আমরা জিলাপি নিব, জিলাপি নিয়ে বাসায় যাব। এ আমার গরম জিলাপি, সব গরম। আলু চুপ 2টা, আর কি গরম নাড়ি 2টা বেগুন আর নাকি একটু পর নিতে আসবো? কোনটা ঠান্ডা হয়ে যাবো নাকি? লয়ে যান গরম পরে আমার পেজ বলে শেষ হয়ে যাবে না। এই 3 বড় 8টা। শেষ রমজানে খিচুড়ি পাক হচ্ছে। শাশুড়ি বউর উপরে চাপাই দিছে, এখন বউ আজকে ছেলের বউ রান্না করতেছে, মানে আমার ওয়াইফ। চাল কিন্তু বেশি দেয়নি। কেন? বেশি থাক দিলেও সাফিয়া খাইতে পারবো না যে। থাক দিও না। শেষ রমজানে আজকে বিদায়, মাহে রমজান। আজকে ইফতারের মাঝে সমাপ্তি ঘটবে। দেখা যাক আজকে মুন্নি কিরকম কি। এই যে দাদা নাতি ছেলে সব মিলে ব্যারেন্ডার হচ্ছে জুস। আজকে শেষ রমজানে ও খাবে মিষ্টি জুস। দাদা ওর জন্য এগুলো রেডি করছে, করে দিবে। জাহান এখানে হচ্ছে ঝাল জুস তৈরি হচ্ছে আমের, এটা হচ্ছে ঝাল, আর ওটা হবে মিষ্টি। আজকে পেঁয়াজু খিচুড়ির সাথে। আজান শেষ, রমজানও শেষ। এবছরের মতো মাহে রমজান বিদায়। এখন আমরা ইফতার করব। আজান দিছে না? শেষ রমজান, রমজানের বিদায়। তোমরা আসো না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের বিদায়, আল্লাহ সবাইকে নেকার দান করুক। আগামী বছর যাতে সবাই আবার আল্লাহ পর্যন্ত নেকার দান করে, সবাই আবার একসাথে ইফতারি করতে পারে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সবাই ভালো থাকবেন। আজকে ব্লগে পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক।